বেগম খালেদা জিয়াকে অবহেলা করা হচ্ছে কেন? কেন তাকে তাচ্ছিল্য করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে? বিএনপির নেতারা কেন তাকে সহ্য করতে পারে না? বেগম খালেদা জিয়া নামই যার প্রতীক, নামই যার পরিচয়, বাংলাদেশের দেশপ্রেমের এক মূর্ত প্রতীক, ভুল ত্রুটি যার অলংকার, গণতান্ত্রিক আইকনিক ব্যক্তিত্ব, বাংলাদেশের রাজনৈতিক বিশ্বস্ত নেত্রী, ভারতের চোখে চোখ রেখে যিনি কথা বলতে পারেন দেশের স্বার্থে, সেই খালেদা জিয়াকে অবজ্ঞা করা হচ্ছে। খালেদা জিয়া কেন অবহেলিত? তাকে অপমান করছে কারা? কারা তার উপদেশ নিতে চায় না? কারা খালেদা জিয়াকে দূরে সরিয়ে রাখতে চায়? কেন? এটার কিন্তু দারুণ সব কিছু রহস্য আছে। আশ্চর্য ব্যাপার হলো, খালেদা জিয়ার যে এত চমৎকার কন্ট্রিবিউশন বাংলাদেশের রাজনীতিতে, তার কোনো ছিটে ফোটা বিএনপির নেতাদেরকে দেখা যায় না, নেতাদের চোখ মুখে শোনা যায় না খালেদা জিয়ার ব্যাপারে, এমনকি জিয়ার কথাও শোনা যায় না। আপনার ওসমান হাদির একটা বক্তব্য আপনাদেরকে শোনাই, একটু খেয়াল করে শুনেন, ভালো লাগবে। যেই দেশ নেত্রী, যে খালেদা জিয়া, এ কোনো বিএনপির লোক না, কিন্তু যেই খালেদা জিয়া বলেছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই, হ্যাঁ, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশ নেই, বাংলাদেশের বাইরে আমার কোনো থাকার জায়গা নেই, এই বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না, এখানেই আমার মৃত্যু হবে, এভাবেই খালেদা জিয়া বলেছিলেন। হাদিও এইভাবে বলেছে যে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই, এই বাংলাদেশ ছেড়ে আমরা কোথাও যাব না। আপনাকে হাদির আরেকটি কথা শোনাই, দেখেন কত চমৎকার কথা বলছে। পরিণতি হবে এটা চিন্তা করতেই খারাপ লাগে। আমাদের ধারণা এই রকম যদি বিএনপি এখনো তাদেরকে না শুধরায়, বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। এখনো বিএনপি যেটুকু না সেটা বিএনপি বেগম জিয়ার নামে, বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে। কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না, কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম জিয়ার বিএনপিও আমাদেরকে লাগবে। এবং আপনাদেরকে সরকারের প্রতি একটাই কথা, অতি দ্রুত, দেখছেন যে এই খালেদা জিয়াই একমাত্র আমাদের ঐক্যের প্রতীক। আমরা খালেদা জিয়াকে সামনে রেখেই, তিনি আরেকটি বক্তব্য দিয়েছিলেন হাদি, যে খালেদা জিয়াকে সামনে আনুন, জাতির এই ক্রান্তি লগ্নে খালেদা জিয়ার পরামর্শ নিন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই যে কিছুদিন আগে বিএনপির সবচাইতে বড় নেতা, জিয়াউর রহমানের চাইতে বড় নেতা ইশরাক যখন আসিফ মাহমুদকে অপমান করছিল, নগর ভবনের সামনে আন্দোলন করছিল, আর আসিফ মাহমুদের পতন চাইছিল, তখন খালেদা জিয়া বলে দিয়েছেন, আল্লাহ তার হায়াত দারাজ করুক, যে ডক্টর ইউনূসের সাথে বেয়াদবি করবা না, আন্দোলন করবা না রাজপথে, এটা আমাদের জন্য লাভ নেই, এটা ভারতের লাভ, কোনো কিছু দরকার হলে তার কাছ থেকে আলোচনা করে সমাধান করে নাও। কিন্তু বিএনপির রুমিন ফারহানারা, বেয়াদবরা তা করছে না, এই অসভ্যরা খালেদা জিয়ার কথা শুনছে না। বুঝতে পারছেন কারা খালেদা জিয়ার কথা শুনে না? সালাউদ্দিন শুনতে চায়, কিন্তু মির্জা ফখরুল এখন নিজেও সামনে আসে না। মির্জা ফখরুল এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছে। এক, নিজে মির্জা ফখরুল এখন কিন্তু জাতীয় বিরক্তিতে পরিণত হয়েছে, এবং রুমিন ফারহানা, এই দুইজন এখন বাংলাদেশের জাতীয় বিরক্তি। এখন মির্জা ফখরুল বিরক্তি বুঝতে পারছে, এই কারণে আড়ালে চলে গেছে, নিজে এখন আর মিডিয়াতে সামনে কম আসে, বক্তব্য কম দেয়। সালাউদ্দিনকে দিয়ে বলাচ্ছে, এক ঢিলে দুই পাখি কিভাবে? সালাউদ্দিন সামনে মহাসচিব হওয়ার সম্ভাবনা, তার সম্ভাবনাকে এখন যদি সালাউদ্দিন সরে যায়, তাহলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে ভবিষ্যৎ মহাসচিব হওয়া। আবার যদি বলতে থাকে, তাহলে সে জনপ্রিয়তা হারাবে। সুতরাং সালাউদ্দিনকে উল্টাপাল্টা হইলেও বলতেই হবে। এই মির্জা ফখরুল এই ডবল গেমে চলে গেছে, এখন ডবল গেম খেলতেছে। এই কারণেই কারা বুঝতে পারছেন, এই যে আপনার শাহেদা, কে এম শাহেদা ওবায়েদ, শ্যামা ওবায়েদ,
কে এম ওবায়দুর রহমানের মেয়ে, সেও খালেদা জিয়ার কথা শোনে না। আমির খসরু খালেদা জিয়াকে দূরে রাখতে চায়। শাহেদ আলম, এই যে এখন নব্য বিএনপি, ওই যে ফেসবুকার, আমেরিকায় থাকে, বিরানি আলম, তারা খালেদা জিয়াকে দূরে রাখতে চায়। জিয়া হাসানরা খালেদা জিয়াকে দূরে রাখতে চায়। কারণ ভারত খালেদা জিয়াকে পছন্দ করে না। বিএনপি ভারতের ফাঁদে পড়েছে কিনা তার ১ নম্বর প্রমাণ হলো এইটা, খালেদা জিয়াকে দূরে রাখার চেষ্টা করা। তারপরে আপনার এই আরেকটা আছে আপনার দুদু, দুদু না, দুদু হইলো মগজ কম, নীলুফার, নীলুফার ইয়াসমিন চৌধুরী খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। খালেদা জিয়ার বিরুদ্ধে সকল তথ্য নাকি এই প্রথম আলোকে এই মনিটিত, বুঝতে পারছেন? এই যে এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, এই যে দেখেন হয়েছে শাহবাগীরা, আওয়ামী লীগেরা, বিএনপির সুশীলপন্থীরা পর্যন্ত খালেদা জিয়াকে ধুইয়ে দিয়েছে। তারা বই পুস্তক নিয়ে বসেছে। গণহত্যা কাকে বলে? বেগম খালেদা জিয়া পড়াশোনা জানেন না, তিনি এটাকে কেন গণহত্যা বলেন? আর দেখুন, বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমার তরফে বলা এই জন্য কঠিন যে আমি খুব, মানে আল্লাহ মাফ করুক যে যদি উদ্ধত্তপূর্ণ কথা হয়ে যায়। আপনি বলেছেন বিএনপির বাইরে খালেদা জিয়াকে দেখে কিনা, এটা তো অবশ্যই অবশ্যই বাংলাদেশে বিএনপি একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই যে পরীক্ষিত দেশপ্রেমিক দল, এটা নিয়ে বাংলাদেশের। কিন্তু এরপর তো বিএনপি পলিটিক্যাল ভুল থাকবে, বিভিন্ন কথা থাকবে, কিন্তু দেখুন, দিস ইজ দ্য হাই টাইম আপনি বলতে পারেন যে বাংলাদেশে এমন কোন পলিটিক্যাল ফিগার এখন আছেন যে খালেদা জিয়ার মতো বা তার কাছাকাছি, যিনি ডাকলে এমন কোন রাজনৈতিক দল অথবা এমন কেউ নাই যার কাছে কথা বলতে যাবেন না বিনয়ের সাথে। এবং আমি আপনাকে বলতে চাই, বিএনপি তো আরো অনেক পরে। বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা প্যারালাল বাংলাদেশ। মানে বাংলাদেশ ভালো আছে কিনা এটা আপনি বেগম খালেদা জিয়ার দিকে তাকাইলে দেখবেন। বেগম খালেদা জিয়া যদি হাসে আপনি বুঝবেন বাংলাদেশ হাসে। তার চোখে পানি দেখলে দেখবেন যে বাংলাদেশ কাঁদে। এর মানে এই কথাটা বলতে আমার বিএনপির কর্মী হওয়ার দরকার নাই। 2 মিনিটে আমি আপনাকে শুধু বলতে চাই 3 থেকে 4টা ঘটনা যেই জন্য খালেদা জিয়া ইজ মোর দ্যান বিএনপি ফর দ্য পিপল অফ বাংলাদেশ। ধরেন আমি আপনাকে বলি, 2009-এ আওয়ামী লীগ, 2008-এ বা 2009-এ আওয়ামী লীগ নির্বাচনে আসলো, 111-এর কুশীলবরা তাকে এনে দিল ভোটে। তারপরে ভারতের সাথে সর্বপ্রথম যে গোলামীর চুক্তিটা করতে গেল, বেগম খালেদা জিয়া প্রথম বললেন যদি ভালো চুক্তি করে আসেন ভালো, দাসত্বের চুক্তি করে আসলে সারা পথে কাটা বিছিয়ে দিব। তখনকার এই মিডিয়াগুলো, অসভ্য মিডিয়াগুলো কি ন্যারেটিভ নির্মাণ করেছিল জানেন? তাহলে খালেদা জিয়া যে বলেছে শেখ হাসিনাকে কাটা বিছিয়ে দিবে ভারত থেকে আসার পরে, এই কাটা মানে কি বোমা? এই সেই কি 21শে আগস্টে গ্রেনেড হামলা যে বোমা করে মেরেছিল সেই বোমার কথা সে বলছে? তাহলে কি জঙ্গিবাদের কথা সে বলছে? আপনি ভাবেন তারা সেইভাবে ফ্রেমিং করছে। 1997 এই হলো শরীফ ওসমান হাদি, চমৎকার কনসেপ্ট ক্লিয়ার তার, একটা দেশের কি দরকার স্বল্প কথায় বুঝিয়ে দিতে পারে। এখন যদি এই বিএনপি খালেদা জিয়াকে, সেই খালেদা জিয়াকে মূল্যায়ন করতে না পারে, আর কেন খালেদা জিয়াকে দূরে সরিয়ে রাখতে চায় বলছি না, ওই যে ভারত পছন্দ করে না, এখানেই বিএনপির পরীক্ষার প্যারামিটার। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।